আমরা এসেছি শ্রীরামপুরে মানিকতলায় রাধাবল্লভ মন্দিরে। দেখো বন্ধুরা, আচ্ছা নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি মানিকতলায় অদূরবর্তী রাধা জি মন্দিরে। ওখানকার এক সেবায়িত পুরোহিত ঠাকুরমশাই এই মন্দির এবং মন্দিরের সম্বন্ধে বলবেন। নমস্কার, আমি শ্রী রাধাবল্লভজি ট্রাস্টি বোর্ডের সভাপতি। আপনারা যে রাধাবল্লভ বৃক্ষ দেখছেন, এই বৃক্ষে প্রায় 650 বছর ধরে একইভাবে পুজো হচ্ছে। আমাদের আগে ছিল গঙ্গার ধারে যে মন্দির, পরে ওটা ডেনিশরা দখল করে নেয়, পরে যে রাজা নয়নচাঁদ মল্লিক এই মন্দির করে। রুদ্ররাম প্রতিষ্ঠিত এই রাধাবল্লভ। সামনেই আসছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে আপনারা নিশ্চয়ই জানেন যে খড়দার শ্যামসুন্দর, সাঁইবনের নন্দদুলাল এবং শ্রীরামপুরের রাধাবল্লভ তিন ঠাকুর দর্শন এবং প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে। আমাদের রাধাবল্লভ মন্দিরে নিত্য ভোগ হয় এবং ভোগে আমাদের এখানে অনেক রকম পদ থাকে ওনার ভোগের জন্যে। পোস্ত, বিউলির ডাল, শুক্তো, চচ্চড়ি, বেগুনি, কুমড়ি, আপনার মোচার ঘন্ট, মুগের ঘন্ট, অনেক কিছু থাকে ভোগে। এবং উনি যেটা যেটা ভালোবাসেন। আর ওনার মেন উৎসব হচ্ছে রাসযাত্রা উৎসব। নৌকো খণ্ড ঝুলন যাত্রা আছে, জন্মাষ্টমী আছে, দোল উৎসব আছে। কিন্তু আপনারা বছরে দুদিন ওনার চরণ স্পর্শ করতে পারবেন, দোল উৎসব এবং রাসের সময়। তার সামনেই মাঘী পূর্ণিমা, তিন ঠাকুর দর্শন, এবং তিন ঠাকুর দর্শন করলে বিরাট পুণ্য লাভ হয়। ওই দিনই তিন ঠাকুর প্রতিষ্ঠিত হয়। সেই জন্যে তিন ঠাকুর দেখার জন্যে তিনটে ঠাকুরকে দেখেন। অনেকে দেখতে পারেন না, অনেকে রাধাবল্লভজির কাছে যারা লোকাল লোক হয় মাঘী পূর্ণিমা আচ্ছা রাধাবল্লভজির কাছে আসে। তা মোটামুটি মন্দির আমাদের এইভাবেই চলছে। আমাদের এই মন্দির পশ্চিমবঙ্গ সরকার স্যাংশন হয়েছে, এখন আমাদের কথাবার্তা চলছে। স্যাংশন হয়ে গেছে। আমাদের মন্দির ডেভেলপমেন্ট হবে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। আমার মাননীয় মুখ্যমন্ত্রী উনি চেষ্টা করে, উনি চাইছেন এই মন্দিরটা তাড়াতাড়ি হোক, এবং পিডব্লিউডির লোকেরা দেখে গেছেন এই মন্দিরটা। আশা করছি আমরা সামনের বছরের বদলে আমরা একটা নতুন নির্মাণ মন্দির দেখতে পাবো। ধন্যবাদ।